টিন ভাঙা, লোহা ভাঙা, কুড়াল ভাঙা কলাই পাচ্ছেন মাত্র 5 টাকা, 5 টাকা, 10 টাকা। নদীর বুক চিরে গড়ে ওঠা আলাদা এক পৃথিবী, যাকে আমরা বলি চর। দূর থেকে দেখে মনে হয় শান্তশিষ্ট এবং নির্জন পরিবেশ, অথচ তাদের জীবনে রয়েছে সুখ দুঃখের অসংখ্য গল্প, রয়েছে সংগ্রাম, রয়েছে গ্রামীণ সৌন্দর্য। খাই বাদাম, কত কষ্ট করি বাদাম। বৈচিত্র্যময় তাদের জীবন, চরের খেটে খাওয়া মানুষগুলোর সংগ্রামী জীবনের গল্পগুলোই তুলে ধরবো আপনাদের মাঝে। চরটির অবস্থান কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার চিলমারি ইউনিয়নের শিয়ালপাড়া নামের একটি গ্রামে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? একটু দাঁড়াবেন। ছাগল নিয়ে আসছেন এইভাবে না? দারুণ একটা পদ্ধতি। অবস্থায় ব্যথা পায় না ছাগলে? অসুবিধা হয় না? আরো আরামে যায়। আপনি হচ্ছে চরে ব্যবসা করতেছেন কত বছর? আমার ব্যবসা বয়স প্রায় 15-20 বছর। 15-20 বছর। ছাগল কিনেন না আর কিছু কিনেন? কিনি, ছাগল কিনে বেশি, এটা আবার দাবার চুরি করে ছাগল পুষি। আপনাকে দাঁড় করাইলাম, সিস্টেমটা খুব ভালো লাগলো। বস্তায় করে কি সুন্দর বসে আছে। ইয়ার আগে তো ছাগলের হাঁটে যেত, তো তখন ছাগল অনেক দুর্বল, ছাগল মরে যেত। হাঁটতে হাঁটতে যখন পড়ে যেত, আমরা মারতাম, তখন মরে যেত, ফেলে যেত। এখন ক্লান্ত হয়ে যেত। মানে তো চরের রাস্তা তো খুব বেকায়দা না, এই জন্যই। আর এখন অসুখ বসুখ যাই হোক, বস্তা ঢুকালে আর আরামে বসে আছে, তাই না? এগুলো বিক্রি করবেন কোন জায়গায় আপনারা? আমরা এগুলো বিক্রি করি মুচ্ছপুর, আল্লাহ দরগা, বাউন্ডুর যাই। চরের মানুষের জীবনযাপন অনেকটাই কঠিন, প্রতিটি মুহূর্তে তারা সংগ্রাম করেই টিকে থাকে। বর্ষাকালে যখন নদীর পানিতে ভরে যায়, তখন তাদের জীবন আরো কঠিন হয়ে যায়। জমি জমা, ঘরবাড়ি, ফসল সবকিছুই বিলীন করে নিয়ে যায় নদীতে। তবুও তারা হাল ছাড়ে না, আবারও নতুন করে বাঁচার স্বপ্ন দেখে, নতুন করে ঘর বাঁধে এই চরের বুকেই। কি নিয়ে আসলেন মাঠে থেকে? পিয়াজ। পিয়াজ। কোথায় গেছিলেন? মাঠে ঘাস কাটতে। মাঠে ঘাস কাটতে? নিজের ভুঁই ছিল না হচ্ছে ঘাস, শুধু ঘাসের জন্য গেছিলেন? লোকের ঘাস কাটলাম। ঘাস কাটলেন, কাজ করে আসলেন আর ঘাস কেটে নিয়ে আসলেন। গরু কয়টা আছে বাড়িতে? গরু একটা। কি চাষাবাদ করছেন এদিকে? ধান আবাদ আছে। ধান। ধান কি ভালো হয়েছে? ধান ভালো হয়েছে। কখন গেছিলেন? এই তো সকালবেলায়। সকালে গেছিলেন না? সবুজ মাঠ, সবুজ ক্ষেত, তার মাঝখান দিয়ে আমরা হেঁটে চলেছি। নিদারুণ একটি পরিবেশ, গ্রামীণ পরিবেশ, শান্তশিষ্ট, খুবই ভালো লাগার মতো একটি মুহূর্ত। আপনার বাড়ি কে কে আছেন এখন? কয়জন আছেন? একটা ছেলে আছে, তাহেই থাহে বিদেশে বিদেশে কামাই করে পান না, পাগলের মতো। আমার নাইনডে দিব কিরা, আমি চহি দিই নেবা যান। আচ্ছা, আমার নাইনডে দিব কিরা, তাই এই যে মানুষের বাড়ি বাড়ি যাইবা যান, তাই কয়টা খাই, পাইলি খাই, না পাইলি ডোল ডোল করে আঠি। কত কষ্ট করি বাদা। আল্লাহ তোমাকে দিবের দিক, আল্লাহ তোমাকে শান্তিতে না হোক, আল্লাহ যিনি সুহে শান্তিতে না হে, আল্লাহ যিনি বাঁচায় না হে, সুলগত যিনি ভালো না হে।
সারাটা জীবন তারা পার করেছে সংগ্রাম এবং কষ্টের মাঝে। সুখ শব্দটা তাদের কাছে অনেকটাই কঠিন। নদীর ভয়ঙ্কর ঢেউয়ের মতো দুঃখগুলো তাদের জীবনে আছড়ে পড়ে। অনেক দিন পরে হচ্ছে আমরা এসেছি গ্রাম বাংলার ভিডিও বানাতে, বড় ভাই রুহুল আমিন এবং আমি। অনেক দিন ভিডিও দিতে পারিনি, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। ইনশাল্লাহ পরবর্তী থেকে ভিডিও আপনাদেরকে দিতে পারবো। সবাই আমাদের পাশে থাকবেন। মালাই মাত্র 5 টাকা 5 টাকা 10 টাকা। কয় টাকা দামের আইসক্রিম আছে? 5 টাকা 10 টাকা। 5 টাকা 10 টাকা। চরে ব্যবসা করতেছেন কত বছর? 4 বছর। 4 বছর। ভালো হচ্ছে তো ব্যবসা না? আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা, চরেই ব্যবসা করতেছেন? চরেই ব্যবসা। বরফ দিয়ে রেখে দিচ্ছেন ভিতরে না? নারকেল মালা না? কতটুকু বুনছিলেন খেতে? সামান্য 12 কাঠার মতো। 12 কাঠা। এগুলোর দাম কি ভালো আছে? দাম 2600 করে দিয়েছে। 2600 টাকা মন? হ্যাঁ, 2600 টাকা মন বেলে আছে সেদিনকে দিলি। বিঘায় 8-10 মন করে হয়। আচ্ছা, তেল আর হচ্ছে খাবার তেল না? পাখির খাবার আর বেশি। পাখির খাবার আর হচ্ছে খাবার তেল হিসেবে। এগুলো কি ওই যে সয়াবিন তেলের মতো নাকি? না, এই সরষের তেলের মতোই। সরষের তেল এটা বাড়িতেই চকচকে। নিরিবিলি শান্তশিষ্ট গ্রামীণ জনপদ। গ্রামের এমন রাস্তা দিয়ে হাঁটলে একপাশে বাড়ি, একপাশে ধানের ক্ষেত এবং এই ধান ক্ষেতের ঠান্ডা হাওয়া বয়ে চলে এই বাড়ির উপর দিয়ে, বাড়ির জানালা দিয়ে। যদিও গরম তাপমাত্রা, তার মধ্যে এই ঠান্ডা হাওয়া বয়ে চলাতে অনেকটাই শান্তি অনুভব করা যায়। কাকি ভালো আছেন? ভালো আছেন? আপনাদের বাড়ি এটা না? হচ্ছে গ্রামের বাড়িঘর গুলা, গবাদি পশু, গরু ছাগল। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। চরে বসবাস করতেছেন কত বছর? আমার জন্ম ছাড়িয়ে গেছে। এই চরে জন্ম? বর্তমান 71 বছর বয়স চলতেছে। 71 বছর বয়স চলতেছে চরেই না? চরেই। তাই মানে যে এখন বর্তমান মানে আল্লাহ কিছু জায়গা জমি আছে, আবাদ টাবাদ করি, আল্লাহ ওইটি চালায় আর কি। আচ্ছা আচ্ছা। মানে খুব সলবলেও চলি না, মানে খুব কষ্টেও থাকি। খুব কষ্টে চলেন না। এখন চাষাবাদের জমি কি আছে? আছে না, থাকা সামান্য। এই যে শিয়ালপাড়া গ্রামটা, এই গ্রামটা কত বছর যাবত এই গ্রামটা? মোটামুটি 7-8 বছর। 7-8 বছর না? এটাই শিয়ালপাড়া। আচ্ছা, এই শিয়ালপাড়ার নামের কারণ কি এই গ্রামটার? এই নামটার কারণ তোমার যে এটা ছিল মরুভূমি, বুঝলেন তো, খালি সন্মতা ছিল, বুঝলেন তো, বলছল ছিল। এর মধ্যে কয়েক ঘর মানুষের বাড়ি করেছিল, মানে শিয়ালে খুব জ্বালাইতো। আচ্ছা আচ্ছা। ওই একটা লোক ঠাট্টা মাট্টা করতে সবাই যে তোরা তো শিয়ালের মধ্যে বসবাস করিস। আচ্ছা আচ্ছা। ওই সেই লোকটা ওর তর্ক বিতর্ক করে মানে তার সাথে মানে ঝগড়া বিবাদ হয়েছে, বুঝছেন তো। বিবাদে মানে শিয়ালপাড়ার নাম কামড়াই গেছে, মানে এখন শিয়ালপাড়া। এই তো শিয়ালপাড়া। আর বাঁচবো কয়দিন বাবা, বাঁচার আশা ভরসা থাকে নিঃশেষের বিষয়। কখন জানি মালিকার মত আল্লাহ ডাক দেয়, কখন দিন যাইতে হয়।
এখানে পিছনে অনেক গাছপালা দেখতে পাচ্ছেন, গাছের কারণে অনেক ঠান্ডা অনুভব করা যাচ্ছে এবং উপরে হচ্ছে বাবুই পাখির বাসা, খুব কিচিরমিচির করতেছে। পাখির সুরগুলো অনেক মিষ্টি এবং অনেক মধুর। এই বাসাগুলো অনেক এই জায়গা দেখতে পেলাম যে ভাঙা। এদের সিস্টেমগুলো কি দেখেন, এই ডালটা ভেঙে গেছে, ডালের সাথে হচ্ছে এই যে বাবুই পাখি। আমি একটু ভালো করে দেখানোর চেষ্টা করি। এই যে বাসার এই একটা সাইডে মাটি আর হচ্ছে গোবর, দুই সাইডে এটা থাকে এরকম ঝুলন্ত অবস্থায়। প্রতিটা বাসার মধ্যে এরকম মাটি দেওয়া আছে। আসলে গ্রামের এই জিনিসগুলাই সবচেয়ে বেশি ভালো লাগে। গ্রামের নাম শিয়ালপাড়া। মূলত এই চরটা, এই যে মাঠগুলা দেখতে পাচ্ছেন, এই যে মাঠ, এই পাশে হচ্ছে মাঠ, পুরো মাঠের মধ্যে হচ্ছে এই গ্রামটা বসতি করা হয়। এই বসতির কারণে যখন মাঠের মধ্যে বাড়িঘর করার কারণে এখানে নাম দেওয়া হয়েছে শিয়ালপাড়া। সেই হিস্ট্রিটা তো জানলেন। চরের বাড়িঘরগুলো দেখেন খোলামেলা। চরের একটা জিনিস ভালো লাগে, এই ফাঁকা মাঠ থেকে যখন ঠান্ডা হাওয়া, সামনে অনেক ধান লাগানো আছে, এই ধান ক্ষেতের প্রচণ্ড ঠান্ডা হাওয়া বয়ে চলে, তখন এই বাড়িঘরের জানালা দিয়ে ঠান্ডা হাওয়া বয়ে চলে। এই হচ্ছে বাড়িঘরগুলা ছন দিয়ে তারপরে করা হচ্ছে। এটা হচ্ছে বাড়ির চারপাশ। ভালো আছেন? আপনার বাড়ি না এটা? হ্যাঁ। আপনাদের যদি চরে কোনো ইমার্জেন্সি রোগী ডাক্তারের কাছে নিয়ে যাওয়া লাগে, সেক্ষেত্রে আপনারা কিভাবে নেন? আমাকে ব্যবস্থা এখন খালি মোটর সাইকেল। শুধু মোটর সাইকেলে না? হ্যাঁ, আসছে এদিকে আসছে না, কিন্তু চিলমারির বাজারের পর অটো আসছে, ভ্যান আসছে। অটো ভ্যানে যে এই বছর থেকে মনে হয় চলাচল? হ্যাঁ, এই তো মাসিক 6 মাস। আচ্ছা, বন্যার সময় তো কষ্ট হয়ে যায়। বন্যার সময় তো মেলা কষ্ট, খুবই কষ্টের ভিতরেই থাকে। এটা কি আপনাদের রান্নাঘর না? হ্যাঁ হ্যাঁ, এটা আমার রান্না। কি সুন্দর পাটকাঠি দিয়ে হচ্ছে রান্নাঘর করা। তারপরে এই পাশেরটা হচ্ছে গোয়াল ঘর, এই পাশে গরু ছাগল এগুলো রাখা হয়। আপনারা তো বিদ্যুতের লাইন পাইছেন না? পাইছেন তো? এই হচ্ছে বাড়িঘরের ভেতরকার পরিবেশ। এখানে দেখতে পাচ্ছি দুপুরবেলা এক মুরব্বী কাকা হচ্ছে চেয়ার নিয়ে বসে আছে, হয়তো এই ধানগুলো পাহারা দিচ্ছে। আমরা এই কাকার কাছে যাব এবং হচ্ছে কথা বলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ও, বসে ঘুম পাচ্ছে নাকি আপনার? মনে হচ্ছে যে ক্লান্ত। এই যে ধানের ভুঁয়ে বাউই লাগে, বাউই পাখি লাগে, তাই তো? পাখি দাঁড়াচ্ছেন, কিভাবে দাঁড়াইতেছেন এখান থেকে? ও, দারুণ যায় না, পদ্ধতি। যেটা আছে যেটা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জিনিসটা কি আপনি নিজেই বানাইছেন? একটি বাঁশ মাঝখান দিয়ে ফাটানো, এভাবে না? পদ্ধতিটা তো খুব ভালো লাগলো। গ্রামে আসলে আসলে বিভিন্ন ধরনের পদ্ধতি দেখা যায়। হেভি শব্দ হচ্ছে কিন্তু। ধান কতটুকু লাগাইছিলেন এই জায়গা? 2 বিঘা লাগাইছিলেন। আচ্ছা আচ্ছা, ধান এভাবে কতক্ষণ পাহারা দিতে পারেন? সময় সময় দেওয়া লাগে, কিছু কিছু সময়, তাই তো? আপনার এলাকায় বাবুই পাখি অনেক দেখলাম আসার পথে। প্রচুর বাবুই পাখি আমার বাড়িতে, অন্য জায়গায় না, আমার বাড়িতে বেশি। এই যে এখানে দেখলাম একটা বাড়িতে, আপনার বাড়ি এটা না? তাহলে তো ওই বাড়িতে, এই বাসায় আমার বাড়িতে আচ্ছা আচ্ছা। একদম জ্বালাই খায় এই পাখিতে এই যে ইয়াগুলাই করতেছে না? ধান খাইতেছে। আচ্ছা, ওই বাবুই পাখি অনেকগুলা বাসা ভাঙা দেখলাম, তার ভিতরে আমরা একটা জিনিস দেখলাম বাসার মধ্যে বাবুই পাখি সম্পর্কে। ওই বাসার ভিতরে ওরা দুই পাশে গোবর আর মাটি দিয়ে রাখে, তার কারণ বলতে পারবেন? গোবর আর মাটি দিয়ে রাখে না? হ্যাঁ হ্যাঁ, এই জুনি পোকা আছে না? হ্যাঁ, জুনাই পোকা। ওই জুনি পোকা নিয়ে ওই গোবরের সাথে মাথাটা আমার ঢুকে দিয়ে থাকে। আচ্ছা, আর ওই রাত হইলে ওইটা জলে।
ও আচ্ছা, দারুণ জিনিস এটা। ওই গোবর আর মাটি বাসায় জুলে হাতে ওদের মধ্যে মানে আমি সান্দায় থুলে থাকলে পড়ে তাতে ও তো উঠতে পারবে না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ কাঁচা গোবর মধ্যে থুলে উঠতে পারবে না। আচ্ছা, আর ওই ওই রাত চলে চলে ওই বাসার ভিতরে আলোকিত করে না? আচ্ছা আচ্ছা, এটাই মজার একটা বুদ্ধিমান রহস্য। জিনিস পাখি। বাবুই পাখি তো খুব বুদ্ধিমান একটা পাখি। বুদ্ধিমান পাখি না, পাখির ভিতরে ওর মতন বুদ্ধিমান নাই। এলো যেভাবে বাসা তৈরি করে মানুষই তো তৈরি করতে পারে। কোনো মানুষের দ্বারা সম্ভব না, না। কোনো ইঞ্জিনিয়ার দ্বারা সম্ভব না এরকম তৈরি করা। মাঠের মাঝখানে আমরা দেখতে পাচ্ছি একজন কৃষক কাজ করছে। আমরা তার কাছে যাব, তার সাথে গিয়ে কথা বলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম মুরব্বী। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কি করতেছেন? গরুর ঘাস। তিল কি আপনি বুনছিলেন না কে বুনছিলেন? ও, অন্যজনার। আপনি শুধু গরুর ঘাস কাটতে আসছেন, তাই তো? আপনার মাথায় এই জিনিসটা অনেক দিন পরে দেখলাম, এটার নাম কি? মাথাল। মাথাল না? রোদ্র লাগে না। আচ্ছা, এটা শুধু রোদ থেকে বাঁচার জন্য? রোদ বৃষ্টি এরকম। আচ্ছা, এখন আমরা এই যে মাঠে কৃষি কাজে অনেক দেখি, কিন্তু এই জিনিসটা দেখি না। এটা কি এখন আপনারা কোথায় থেকে সংগ্রহ করেন? ভাগজোর থেকে আসলাম। ভাগজোর থেকে কিনতে পাওয়া যায় এখনো? 190 টাকা লিছিল এইগুলো না? আসসালামু আলাইকুম, ভালো আছেন? একটু কোথায় গেছিলেন? মাঠে গেছিলেন ঘাস আনতে? ঘাস আনতে, ধানের ভুজে। ধানের বই। ধান কতটুকু লাগাইছেন? 2.5 বিঘে। খুব ঘেমে গেছেন রোদ্রের ভিতরে। হ্যাঁ, পরিশ্রম না করলে পরে ধরুন পেটে ভাত আসে নাকি? না, পরিশ্রম তো অবশ্যই করতে হবে। করতে হবে না? ওই ডেঙ্গায় গেলে ধরুন সে পরিশ্রমই করতে হবে। আচ্ছা, আমাদের হচ্ছে কি মনে হয় শহরের তুলনায় চরে কি পরিশ্রম কম না বেশি? পরিশ্রম ধরেন ওই শহরও আছে, ধরেন এই পল্লিক এলাকাও আছে। আচ্ছা ধরেন পরিশ্রম ধরেন কোনো জায়গায় ধরেন কম না। আচ্ছা, চরে একটা জিনিস কি ধরেন সিজনে ধরেন কাজ, আর ডাঙ্গা দেশে ধরেন মোটামুটি ধরেন 12 মাসই কাজ। ধরেন মাঠে ঘাটে কাজ না হলে ধরেন রোডে বাড়াইলে ধরেন ভ্যান গাড়িলি আচ্ছা, ধরেন ইনকাম অন্যরকম কর্ম। কর্ম আছে বিভিন্ন। আর আমাদের এখানে ধরেন এই বিভিন্ন কর্ম আর নাই। আচ্ছা, এই হচ্ছে ধরেন আমাদেরই। তার মানে চরে আপনাদের বসবাস করতে ভালোই লাগে না? আমাদের এখন জন্মস্থান ধরেন এখানে। আচ্ছা আচ্ছা, আমাদের এখন ধরেন এখানেই ধরেন ভালো। চরেই জন্ম হয়েছে না? চরে জন্ম হয়েছে। এখন তো প্রায় শেষ বয়সের দিকে চলে আসছেন চরেই। চরে আমাদের ধরেন এখন এই চরেই ধরেন। তারপর এই পৃথিবীতে ধরেন মোটামুটি ধরেন আমি একলা আসছি, একলাই যাইতে হবে। ধরেন থাকতেও ভাত দেয় না। ওই নিজেরই ধরেন পরিশ্রম যতদিন করার দরকার এতদিন ধরেন আমার করে যেতে হবে। ওই যে যারা ধরেন মোটামুটি কোটিপতি পয়সা হালা, ওই তারা ধরেন আমাদের থেকে ধরেন পরিশ্রম বেশি করছে। আচ্ছা, তাদের কিন্তু পয়সা আছে বেশি, কিন্তু বিভিন্ন দিকে ধরেন তারা পয়সা খাটি ধরেন। আপনার অসুস্থ মনে হইতেছে কথা। কি হয়েছে আপনার? প্রেশার হাই হয়ে যায়, ডায়াবেটিস, মেলা রোগ বাবা। বিভিন্ন ধরনের। এই চরে বসবাস করতেছেন কত বছর? মোটামুটি আমি জন্মস্থানে চরের পারি। জন্মস্থানে চরের বাড়ি না? আপনার বয়স কত হতে চললো? আমার মোটামুটি ধরেন যে 60-65। 60-65। এই চিলমারি চরে আপনাদের জন্য? চরে। আচ্ছা, এর আগে আপনার বাড়ি কোথায় ছিল? এখান তো মনে হয় অল্প কয়েক বছর যাবত গ্রামটা হয়েছে। ওই নদী, এখন নদী আছে, ওই নদীর পরে গেছি।
নদী ভাঙনের কারণে চলে আসছে না? নদী ভেঙে গেছে, আমার বাড়ির যে ভিটাটা আসলে সে ভেঙে চলে গেছে। আচ্ছা, এখন যেই কাকার সাথে আমরা কথা বললাম সেই কাকার হচ্ছে এই বাড়ি, এটা হচ্ছে টিনের ঘর, অনেক পুরাতন। এটা হচ্ছে পাটকাঠি দিয়ে ঘর করা। বাড়ির মাঝখানে আমরা যাই, এখানে দেখতে পাচ্ছি অনেক পরিমাণ গোবরের খড়ি, জ্বালানি যেটাকে বলে, জ্বালানি সংগ্রহ করে রেখেছে। এই হচ্ছে ভাঙাচোরা বাড়িঘরের অবস্থা। এই পাশে একটা গবাদি পশু আছে। চরের মানুষের মূলত আয় রোজগারের দুইটা মাধ্যম, একটা হচ্ছে কৃষিকাজ আর একটা হচ্ছে গবাদি পশু লালন পালন করা। চরের মানুষগুলা মূলত দুইটা কাজের উপরে বেশি নির্ভরশীল, সেটা হচ্ছে কৃষিকাজ এবং হচ্ছে গবাদি পশু লালন পালন করা। তা মূলত কৃষিকাজ দিয়ে যত ধান বা গম এগুলা পারিবারিক চাহিদা মিলে এবং গবাদি পশুগুলা লালন পালন করে আর্থিক উপার্জনগুলো তারা করে থাকেন। তা এই হচ্ছে বাড়িঘরের অবস্থা। একটি মাত্র এই পাশে ঘর, তারপরেও ঘরটা মনে হয় এগুলা কি হয় যে খুঁটি দুর্বল হয়ে গেছে না, এই জন্য দেওয়া, ঝড়ে ভেঙে পড়ার একটা সম্ভাবনা আছে। ঘরগুলা খুবই বাজে অবস্থায় আছে। এই পাশে একটা ভাঙাচোরা ঘর। তো আমরা হচ্ছে এই কাকির সাথে কথা বললাম, এই কাকিরই হচ্ছে এই বাড়িটা। তো আমরা আরও ঘুরে ঘুরে দেখব এবং মানুষের জীবনযাপন আপনাদেরকে জানানোর চেষ্টা করব। নদীতে ভাঙছেন কতবার এ পর্যন্ত? মোটামুটি 5 বার। 5 বার ভাঙছেন? তাহলে তো মানুষের তো আসলে কিছু থাকে না এত নদী ভাঙলে। জমি জমা কিছু ছিল না যেগুলো নদীতে চলে গেছে? বালিপুরি আছে, গাঙ্গা আছে, পানি আছে, নদীর মধ্যে পড়ে গেছে না? এখন কি কিছু জমি জমা আছে নিজস্ব? আছে, সামান্য কিছু আছে। সামান্য কিছু আছে না? আপনারা দুইজনেই বসবাস করতেছেন বাড়িতে? এখন বর্তমানে আল্লাহ দুইজনে বসবাস করতেছি। চাষাবাদ এবার কি কি করছেন? ধান টান লাগাইছিলেন ধান নাকি? লাগাইছিলাম, আমি তো কিছু ভুট্টা লাগাইছিলাম, আচ্ছা কিছু মুসুর টুসুর বুনি, এই বিভিন্ন ধরনের আবাদ করি আর কি। আচ্ছা আচ্ছা। ভালো আছেন তো না? তা এখানে কি ভুট্টা কাটতেছিলেন নাকি? হ্যাঁ, বুঝতে ভুট্টা এই ফলনটা কি ভাঙা হয়ে গেছে? ফলন ওজন করা হয় নাই, মলা হয়েছে। মানে গাছ থেকে এটা ভাঙা হয়ে গেছে, এখন কি শুধু আগাছাগুলা? হ্যাঁ, আগাছাগুলো। ভুট্টা কতটুকু লাগাইছিলেন এবার? 1 বিঘে। 1 বিঘে। ভুট্টা কেমন হয়েছে এবার? মোটামুটি ভালোই। মোটামুটি ভালো হয়েছে। আশানুরূপ কি দাম পাচ্ছেন? দাম বছর হিসেবে ভালো। বছর হিসেবে ভালো। তাতে লস যাওয়ার সম্ভাবনা তো নাই না, নাকি? লস যাওয়ার সম্ভাবনা নাই। তা আপনি একা একাই করতেছেন, আর কেউ নাই? একা একা আমার বই অল্প বই। অল্প বই। আপনার ছেলে সন্তান তারা? ছেলে সন্তান আমার বেটা ছেলে না, 2 মেয়ে। বেটা ছেলে নাই, 2 মেয়ে, তাই তো? বিয়ে দিয়ে দিয়েছে? হ্যাঁ, বিয়ে। এখন আপনারাই কৃষিকাজ? হ্যাঁ, আমরাই দুজনে যতটুকু করি। আর কি কি চাষাবাদ করেন আপনারা? ওই যে ধান করছি, এরই ধান লাগাইছে? ধান।